হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার ওয়ান বেঙ্গলি যে সাজেশন রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যেন পরবর্তী ভিডিওগুলো তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়বে, ইতিমধ্যে এই সেমিস্টারে প্রচুর ছাত্রছাত্রী আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে। তোমরাও যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। এখান থেকে প্রশ্নমান 5-এর জন্য যেগুলো যেগুলো প্রশ্ন পড়বে দেখে নাও। বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব, শূন্য পুরাণ, চৈতন্য জীবনী রচনা, কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির পরিচয়, চন্দ্রাবতীর রামায়ণ, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাগীতিতে প্রতিফলিত সমাজচিত্র, মঙ্গল কাব্যের নামকরণ, বিদ্যাপতি বাঙালি নন, বাংলা ভাষায় পদ রচনা করেননি তবুও বাংলা সাহিত্যের ইতিহাসে তার অন্তর্ভুক্তির কারণ কি রয়েছে সেটা আলোচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এগুলো। চৈতন্য জীবনী কাব্যের ধারায় জয়ানন্দের চৈতন্য মঙ্গলের স্থান নির্ণয়, দেন প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাগীতির গুরুত্ব, দেন জ্ঞান দাসের পদাবলীর বিশেষত্ব, শাক্ত পদাবলী রচনার প্রেক্ষিত সংক্ষেপে বিশ্লেষণ করো, মহাভারতের অনুবাদক রূপে কাশিরাম দাসের কৃতিত্ব, দেন চর্যাপদের নামকরণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে কৃষ্ণ চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, নেক্সট রয়েছে অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে ঈশ্বরী পাটনীর চরিত্র, দেন কীর্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ, কবি কঙ্কনের কাব্যে শ্রমে দারিদ্র্যে সুখে দুঃখে ফুল্লরার যে রূপটি প্রকাশ পেয়েছে তা প্রস্ফুটিত করো, দেন রামপ্রসাদের শাক্ত সঙ্গীতের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্বের কারণগুলি উল্লেখ করো, চণ্ডীদাস সমস্যা বিষয়ে আলোকপাত করো, বিজয়গুপ্ত সম্পর্কে টিকা, দেন রয়েছে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্য হিসেবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বিশেষত্বগুলি উল্লেখ করো, চর্যাপদ পুঁথির নাম নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয় তার পরিচয় দাও, মনসা মঙ্গলের কবি নারায়ণ দেবের কবি কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নমান 10-এর জন্য আমরা যেগুলো পড়বো সেগুলো একটু দেখে নাও। বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদের সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা, বাংলা চণ্ডীমঙ্গল কাব্যধারায় মুকুন্দ চক্রবর্তীর কবি কৃতিত্ব, দেন কমলাকান্তের শাক্ত সঙ্গীতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেন ধর্মমঙ্গল কাব্যের ধারায় ঘনারাম চক্রবর্তীর কৃতিত্ব, বাংলার সমাজ সংস্কৃতি ও সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব বিচার করো। অনেক আলোচক ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলেছেন, এ সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো। দেন চৈতন্য পূর্ব ও চৈতন্য পরবর্তীকালের একজন করে বৈষ্ণব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তাদের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে কাশিরাম দাসের মহাভারত অনুবাদে বাঙালিয়ানার বিশদ পরিচয় দাও। নেক্সট রয়েছে জীবনী সাহিত্যে হিসাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। বাংলা পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। সপ্তদশ শতকের কবি আলাওলের কৃতিত্ব। দেন মঙ্গল কাব্যের শেষ কবি ভারতচন্দ্রের এই অভিমত কতদূর গ্রহণযোগ্য বুঝিয়ে দাও। দেন শাক্ত পদাবলীর বিভিন্ন পর্যায়ে রামপ্রসাদের কৃতিত্ব আলোচনা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সময়কালের বাঙালির সমাজ জীবনের যে চিত্র বরু চণ্ডীদাস ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতচন্দ্রের তোমার হচ্ছে অন্নদামঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলা কতদূর যুক্তিসঙ্গত তা আলোচনা করো। বাংলা রামায়ণ অনুবাদের শাখায় কৃত্তিবাস ওঝার মৌলিকতা কোথায় তা আলোচনা করো। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে সমকালীন সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো। আগমনী কাকে বলে পাঠ্যপদ অনুসারে এই পর্যায়ের পদের করুণ রসের চিত্রণে শাক্ত কবিদের কৃতিত্ব আলোচনা করো। দেন অভিসার কাকে বলে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্যপদ অনুসারে তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জীবনে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠত্বের কারণ ব্যাখ্যা করো। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থে বাঙালি জীবনের ছাপ কতটা পড়েছে তার বিশদ পরিচয় দাও। শাক্ত পদাবলী উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কোন কোন দিক থেকে তা বিশদ আলোচনা করো। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। পদাবলী সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসের গুরুত্ব পর্যালোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্বের পরিচয় দাও। দেন চর্যাপদের কাব্যমূল্য আলোচনা করো। কৃত্তিবাসের রামায়ণ অনুবাদের বিশেষত্ব আলোচনা করো। দেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের ক্লাস
মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখো, যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।